পৃথিবী আর একটা সামান্য ছোট্ট শিশি, এই শিশির মধ্যে আল্লাহ তাআলা কিরকম প্রবেশ করতে পারবে? না না, এটা হতে পারে না, হতে পারে না। এই শিশির মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে ঢুকাতে পারবে না, প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটা ওই আবিদ যার ভিতরে ইলম নাই সেই জবাব দিল। তো বেরাদার, ওই ইবলিস শয়তান বলছে ঠিক আছে, আপনাকে এটাই প্রশ্ন করার ছিল, আপনি এখন চলে যান। বেরাদার ইসলাম, ওই আবিদ নামাজ পড়তে চলে গেল, আর ওই ইবলিস শয়তান বেরাদার আবার রাস্তা নামতে শুরু করলো, আবার সামনের দিকে চলে যায়। আর যেতে যেতে নিজের ইবলিসদেরকে বলতেছে, নিজের শয়তানদেরকে বলতেছে, দেখো এই যে আমি ছোট্ট শিশির মধ্যে এই দুনিয়াটাকে ঢুকার কথা বললাম, প্রবেশ করার কথা বললাম, এই আবিদ মানুষ বেরাদার ওই ইবলিস শয়তান নিজের শয়তানদেরকে বলছে যে ইবলিস বলল যে এই শিশির মধ্যে প্রবেশ করতে পারবে না, এখন চলো একটা আলিমের কাছে যাই, একজন ইলমে ওয়ালার কাছে যাই, যার ভিতর ইলম আছে, ওই ব্যক্তির কাছে গিয়ে একটু প্রশ্নটা করি। বিরাদার ইসলাম সমস্ত ইবলিস শয়তানদেরকে নিয়ে চলে গেল একজন আলিমের কাছে। আর ওই আলিমকে যাওয়ার পরে বলতে লাগলো, ও ভাই শুনো শুনো, আমার হাতের মধ্যে যে একটা শিশি রয়েছে, এই শিশির মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীটাকে এই শিশির মধ্যে প্রবেশ করতে পারবে কিনা? এই বিরাদার যখন এই কথা ইবলিস শয়তান ওই আলিমকে জিজ্ঞাসা করলো, ওই আলিম সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়েছে, ও ইবলিস শয়তান, তুমি তো শয়তান রয়েছো, তুমি তো মারদুদ রয়েছো, তুমি তো ইবলিস রয়েছো, তোমার হাতের মধ্যে যে একটা শিশি রয়েছে, এই শিশি তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পৃথিবীকে, এই শিশি তো দূরের কথা, একটা সুইয়ের মধ্যে যত না ছিদ্র রয়েছে, ওই সুইয়ের ছিদ্রের মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবীকে করে দিতে পারে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হিন্দাল ওয়ালি কনফারেন্স, নারে তাকবীর, নারে রিসালাত। এই বেরাদার, ওই আলিম জবাব দিল, ও ইবলিস শয়তান, যার ভিতরে ইলম রয়েছে, যার ভিতরে বিদ্যা রয়েছে, বিরাদারান ইসলাম সে ইবলিসের হাত থেকে কিরকম বাঁচছে? বিরাদারান ইসলাম ইবলিস শয়তানকে বলল, তুমি ইবলিস আছো, ইবলিস আছো, তুমি তো এই ছোট শিশি তো দূরের কথা, আল্লাহ তাআলা যদি চায় তাহলে সুইয়ের যে ছিদ্র রয়েছে, ওই ছিদ্রের মধ্যে আল্লাহ তাআলা এই জমিন আসমানকে করে দিতে পারে। সুবহানাল্লাহ। বিরাদার দেখুন, আলিম যাকে বলে আলিম, আর ওই আলিম এই মাদ্রাসা থেকেই তৈরি করা হয়। বিরাদার, যার ভিতরে ইলম ভরা হয়, যার ভিতরে বিদ্যা ভরা হয়, এই মাদ্রাসার মধ্যে অনেকে তালবে ইলম, ইলমে দ্বীন হাসিল করে, তাদের ভিতরে ইলম ঢুকানো যায়, তাদের ভিতরে ইলম বিদ্যা অর্জন করা হয়। বিরাদার ইসলাম, তো ওই আলিম যখন জবাব দিল যে ইবলিস শয়তান, তুমি তো মারদুদ আছো, তুমি তো শয়তান আছো, মহান রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে কাদির আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে কাদির আছে। বিরাদার, এই সাত তবক আসমান জমিনকে একটা সুইয়ের ছিদ্রতে আল্লাহ করে দিতে পারে। বিরাদার ইসলাম, সুবহানাল্লাহ। ওই আলিমের জবাব শুনে ইবলিস শয়তান সেখান থেকে পালিয়ে গেল, আর বলতে লাগলো, দেখলি এই যে আলিম আছে, যার ভিতর ইলম আছে, এই ইলমের দ্বারাই এই জবাব দিল যে আল্লাহ তাআলা এই সুইয়ের ছিদ্রতে জমিন আসমানকে করে দিতে পারে। তাহলে ওই যে ছাত্রটা, যে তালবে ইলম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে যাচ্ছিল, যদি ও মাদ্রাসার মধ্যে পড়ে, যদি ও ইলমে দ্বীন হাসিল করত, তাহলে আমরা তাকে কোনোদিন তার ঈমান নষ্ট করতে পারতাম না। বিরাদারান ইসলাম এই কথা তখন বলতে লাগলো। তো বিরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে যার ভিতরে ইলম থাকবে, শয়তান তার ঈমানকে নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন ইলমে দ্বীন হাসিল করার, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপরে আমল করার, আর আমাদের অন্তরের মধ্যে যেন ইলমে দ্বীন হাসিল করার আল্লাহ তৌফিক দান করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
ভুলে যেতে চাইলে ভোলা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, क्या একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার সঙ্গে সবাই পড়ুন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব সাইফুদ্দিন সাহেব জিন্দাবাদ। সিমলা থেকে 200 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তোমার বান্দারা কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এই দানের সাদকায় প্রত্যেকের ঘরের মধ্যে রহমত নাজিল করে দাও। হে আল্লাহ, আমিন আল্লাহ। প্রত্যেকের বাড়ি থেকে বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। আল্লাহ গো, প্রত্যেকের ঘর থেকে বালা মুসিবতকে দূরে সরিয়ে দাও। হে আল্লাহ, প্রত্যেকের বাড়িতে রোজি রুটিতে বেপনা বরকত নাজিল করে দাও। আল্লাহুম্মা আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। সুবহানাল্লাহ। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। এই বিরাদার, যে একবার মদিনা চলে যাবে, ওই মদিনা শরীফ ছেড়ে আসার ইচ্ছা করবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব সামনে বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন যে মদিনায় যদি একবার চলে যায়, আমার নবী রোজায় যদি চলে যায়, তাহলে বিরাদার সে কখনো এই দেশে আর ফিরে আসতে ইচ্ছা করবে না। বিরাদার, এই হাজী সাহেব বারসই থেকে এসেছে নাকি দাদা? ভালো আছেন তো? সুবহানাল্লাহ। ইনার বাড়িতে গিয়েছি, অনেক আগে গিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেল। ইনার বাড়ি বারসই। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকই যেন একবার মদিনা যাওয়ার আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, না মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। ও গো খোদা করো তুমি দয়া, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বিরাদার,
আল্লাহ তাআলার যদি একটু দয়া হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলেছেন যে মদিনা মদিনা ওই মদিনা, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, নবীর রওজায় গিয়ে আমি চুম্ব জালিখানা। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। মদিনা ওই মদিনা, মদিনাতে গিয়ে আমি চুম্ব জালিখানা। ও গো খোদা, ও গো খোদা তুমি আমায় কর, ও গো খোদা তুমি আমাদেরকে একবার ডাকো না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই ইসমাইলের ব্যথার পাহাড়। সুবহানাল্লাহ, বদর আছে খন্দক আছে, বদরের ময়দান খন্দকের ময়দান আর উহুদের ময়দান, যে উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছিল। কাফেরেরা আমার নবীজিকে চিনতে না পেরে নবীকে পাথরের আঘাত করেছিল। আমার নবীর বদন থেকে টপ টপ করে রক্ত পড়ে যায়। এই বেরাদার, কিন্তু আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার গায়বের সংবাদদাতা নবী, নবীদের নবী, মা আমিনার নূরে নজর, अब्दुल्लाहर लख्त जिगर, हम गरीबों के गमगुसार, हम गरीबों के मदद करने वाले आका, काली काली जुल्फ वाले आका जनाब मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে ওই কাফিরদের জন্য বদদুয়া করেননি, বলকি আল্লাহ পাকের দরবারে ওই কাফির বেদিক মুশরিকদের জন্য হিদায়াতের দোয়া করেছিল। রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে ভিতরে আসবেন, কারণ রাস্তার ধারে ভিড় লাগাবেন না, গাড়ি যাওয়া আসি করছে, তাই আপনারা ভিড় না লাগিয়ে ভিতরে আসেন। দেখতে পাচ্ছেন প্যান্ডেল খালি আছে, খুব সুন্দর বসার জায়গা করা হয়েছে, তাই আপনারা শীতে বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসবেন। এদিকে ওদিকে না ঘুরে ভিতরে এসে বসুন, তাহলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমার নবী ওই কাফিরদের জন্য আল্লাহর দরবারে বদদুয়া করেননি, বলকি আল্লাহ পাকের দরবারে তাদের জন্য হিদায়াতের দোয়া করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার, আমার দয়ালু নবী ওই উহুদের ময়দানে বিরাদারান ইসলাম কত যন্ত্রণা খেয়েছে, কিন্তু বিরাদার এত আঘাত খাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করছে। তাই কবি বলেছেন, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই ইসমাইলের ব্যথার পাহাড়। ওগো মদিনাতে যাব আমি, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 100 টাকার দাতা আল্লাহ গো যে আসানি দান করেছিল, এই 100 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার মনের আশা মনের বাসনা পুরা করে দাও। সবাই বলো আল্লাহুম্মা আমিন। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই ইসমাইলের ব্যথার পাহাড়। ওগো মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাব মদিনা, মদিনা দেখবো মদিনা, মদিনা যাব মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এই ব্রাদার, আমার নবী
নবীর মাদ্রাসা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা তো রাসূলুল্লাহ, মাদ্রাসা হলো রাসূলের ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো আমার নবীর ঘর, আর এই নবীর ঘরকে যারা বেরাদার লক্ষ্য করে 100 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, যার যেটা জুটবে, যদি বেরাদার মাদ্রাসাতে দেয়, তাহলে বেরাদার এই দানটা আপনার সঙ্গে কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি সব থেকে যাবে এই দুনিয়াতে, আপনার সঙ্গে কিচ্ছু যাবে না। শুধু আপনার সঙ্গে 3 টুকরো কাফন যাবে, আর মেয়ে মানুষদের সঙ্গে 5 টুকরো কাফন। আর যদি নেক আমল করে থাকে, জালসা জুলুস মাদ্রাসা মসজিদে দান খয়রাত করে থাকে, যদি নামাজ পড়ে থাকে, তাহলে বেরাদার তার সঙ্গে নেক আমলগুলো কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার যদি নেক আমল না করে, নামাজ রোজা মাদ্রাসা মসজিদ ফকির মিসকিনকে দান খয়রাত না করে, তাহলে বেরাদার যতই টাকা কামিয়ে জামিয়ে রাখো, সেই টাকা তার কবরে যাবে না, সেই টাকাই দুনিয়াতেই থেকে যাবে। বেরাদার ইসলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বোন আমার টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, সিমলা থেকে এসে 100 টাকা দান করেছে। আল্লাহ সুবহানাল্লাহ। দাদুর পেয়ারা 100 টাকা দাদুর নামে দিয়েছে। আল্লাহ গো, যে আশানেই দান করেছে, আল্লাহ তার মনের আশা মনের বাসনা পুরা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে দানকে আল্লাহ কবুল করে নাও, আমিন। সুবহানাল্লাহ। আরো একজন 100 টাকা দান করেছে। আল্লাহ গো, যে আশানেই দান করেছে, আল্লাহ তার মনের আশা মনের তামান্না মনের আকাঙ্ক্ষা পুরা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এক বস্তা সিমেন্টের দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। ইনার বাড়ি সিমলা, সিমলা থেকে এসে 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো, যা আসানি দান করেছে, আল্লাহ তার মনের আশা মনের তামান্না মনের আরজুকে তুমি পুরা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও দাদো, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। যারা যারা দান দিবেন লিখিয়ে দেন, বাড়ি ঠিকানাগুলো লিখে দিবেন, তাহলে সুবিধা হবে। ও দাদা কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। তোমরা দান যদি নয়া করোগে, নামাজ যদি নয়া পড়োগে, রোজা যদি নয়া রাখোগে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে চাচা, কেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে। আল্লাহ গো, যে আসানি দান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে আজিজ নামে। আল্লাহ গো, সুবহানাল্লাহ। 50 টাকা দান করেছে। আল্লাহ গো, যা আসানি দান করেছে, তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও চাচা কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানা, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। তোমরা নামাজ যদি নয়া পড়োগে, দান যদি নয়া দিয়োগে, রোজা যদি নয়া করোগে, জান্নাত কেমনে যাবেন গে, কেমনে যাবেন গে দাদো, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে নানা, কেমনে যাবেন গে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো ধানের দাতা জনাব হাসিবুল সাহেব, বিতলে বাড়ি। আল্লাহ দানকে কবুল করে নাও তাড়াতাড়ি, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 50 কিলো ধান দান করেছে। সুবহানাল্লাহ। এই খালা আমার 100 টাকা দান করেছে। ও খালা কেমনে যাবেন গে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো একজন 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে যান, বক্তা সাহেব চলে এসেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত।
মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আপনারা সবাই সামনে চলে আসুন, সামনে জায়গাগুলো খালি আছে। চাচা আপনারা সামনে চলে আসেন, আপনারা সামনে চলে আসেন। সামনে কুরসিগুলো খালি আছে, সামনে চেয়ারগুলো খালি আছে, আপনারা সামনে চলে আসেন। হুজুর চলে আসেন, মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনি চলে এসেছেন। আপনারা অতি শীঘ্র এদিকে ওদিকে ঘোরাফেরা না করে এই প্যান্ডেলের মধ্যে আসার চেষ্টা করুন বিরাদারান ইসলাম। আর সামনে আপনারা বসেন, সামনে জায়গাগুলো খালি আছে, পিছনে না থেকে সামনে চলে আসেন। আগে সামনে জায়গাগুলো পুরা করেন। মা খালাদেরকেও বলবো যে আপনারা সামনে চলে আসেন, সামনে জায়গাগুলো খালি আছে। ও খালা কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও দাদি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও চাচি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও নানি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে ও ভাবি, কেমনে যাবেন গে জান্নাত, কেমনে যাবেন গে। তোমরা নামাজ যদি নয়া পড়োগে, দান যদি নয়া দিयोगे, স্বামীর সেবা নয়া করোगे, রোজা যদি নয়া रखोगे, जन्नत केमने जाबन गे, केमने जाबन गे चाची, केमने जाबन गे ओ खाला, केमने जाबन गे जन्नत, केमने जाबन गे ओ नानी, केमने जाबन गे जन्नत, केमने जाबन गे ओ दादी, केमने जाबन गे जन्नत, केमने जाबन गे ओ भाभी, केमने जाबन गे जन्नत, केमने जाबन गे। तुमरा नामाज যদি নয়া পড়োगे, দান যদি নয়া দিयोगे, স্বামীর সেবা নয়া করোगे, রোজা যদি নয়া रखोगे, जन्नत केमने जाबन गे, केमने जाबन गे नानी, केमने जाबन गे। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, যাই হোক হুজুরকে বসে রেখে বেশিক্ষণ বলা আমার বেয়াদবি হবে। যাই হোক বিরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করলাম, যদি বলতে বোঝাতে কোনো জায়গার মধ্যে ত্রুটি হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হুজুরকে দেওয়ার আগে মৌলানা আরব আলী শাহী তিনাকে মাইকের মধ্যে আসার জন্য আবেদন করব। তার ইস্তেকবালের জন্য একবার নারা লাগাই, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মৌলানা আরব আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মৌলানা আরব আলী। বাবকার উলামায়ে কিরাম, তলবায়ে ইজাম, ইসলাম দরদি বাবাজি, ভাই বন্ধু, পর্দার আড়ালের লজ্জাপতি মা বোন খালা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই, অন্তরস্থল হইতে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছেন এক বাপ, আল্লাহ তাকে বানাও ভাগ্যবান, বাড়াই দাও মান সম্মান, আমিন। যাই হোক, হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব কবিলা হুজুরের অনুরোধ, ওনার যে কিছুক্ষণ কিছু বলো। যাই হোক,
আজকের এই মাহফিল খুব সুন্দর, বরকতময়, রহমতময় মাহফিল। এই মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করব ভাই আপনারা দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে এসে বসুন। আপনারা রাস্তাকে জাম না করে, মেলাতে না ঘোরাফেরা করে, মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো আপনারা ভিতরে এসে প্রবেশ করুন। আপনাদের জন্যই হযরত মাওলানা জীবনী বক্তা উস্তাদে গিরামি আব্দুল মালিক সাহেব কিবলা কত সুন্দর একটা ব্যবস্থা রেখেছেন। আপনারা এসে ভিতরে এসে বসুন। যাই হোক, আজকের মাহফিল জশ্নে দস্তরে কিরাত, জশ্নে দস্তরে হিফজ ও কিরাত, এ খুব সুন্দর একটা মাহফিল, যেখানে বাচ্চাদেরকে কিরাতের এবং হিফজের দস্তার দেওয়া হবে। এই মাদ্রাসা আল জামিয়াতুল আলিমিয়া খাজা মিশন, এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আপনারা বহু দূর থেকে এসেছেন। কিছু আলোচনা শুনুন। হযরত যিনি মঞ্চে যাকে আপনারা দৃষ্টিপাত করছেন, যেমন মুনাজির আহলে সুন্নাত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, ইনার মুখ থেকে খুব সুন্দর ভাষায় যুক্তিসম্মত হাদিস কোরআন থেকে আলোচনা শুনবেন, কিছু শিখবেন ইনশাআল্লাহ। পরবর্তীকালে আপনারা যদি চেয়ার না পান তাহলে বলবেন না, কারণ 10-15 মিনিট পর আপনারা কুরসি নাও পেতে পারেন। যার কারণে এখনই বলে দিচ্ছি, যা কয়েকটা কুরসি খালি আছে আপনারা এসে বসে পড়ুন, কারণ হযরতের খুব ধুমধারাক্কা খুব সুন্দর বক্তব্য হবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সামনে কিছু বলছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, जानने वाला एवं वो जानने वाला एक होते पारे ना। जानने वाला और वो जानने वाला, मूर्ख शिक्षित एक होते पारे ना। শিক্ষার একটা আলাদাই দাম আছে দাদু, শিক্ষিত মানুষের আলাদা একটা দাম। এমন কি আলিমের মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করেছে, এত বৃদ্ধি করেছে, একজন আলিম 70,000 আবিদের থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমদের মর্যাদা যে বৃদ্ধি করেছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে এই মঞ্চ থেকে কাউকে হাফিজের দস্তার দেওয়া হবে, কাউকে কারির দস্তার দেওয়া হবে। আপনারা এই মাহফিলকে কোনো ছোটখাটো মাহফিল মনে করবেন না। দাঁড়িয়ে আছেন, ভিতরে এসে প্রবেশ করুন, নেকির হকদার হবেন। বেরাদার যে হযরত এসেছেন, যাই হোক আমি কয়েকটা ছন্দ পাঠ করতেছি, কারণ আমার এনার্জি লাগছে না, কিছুক্ষণ বলবো। যাই হোক, বলতে গেলে সময় লাগবে। হযরতকে বসিয়ে শুধু হযরতের মন জয় এবং আপনাদের দোয়া নেওয়ার জন্যই, হযরতের দোয়া নেওয়ার জন্যই। এবং মঞ্চে আমার আরেকজন উস্তাদে গিরামি হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব কিবলা, যিনি আমাদের উত্তর মালদার ইমাম মুয়াজ্জিনের প্রেসিডেন্ট, উনিও উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। এবং ইনাদের দোয়া আজকের এই মাহফিলে আমি কয়েকটা কথা বলতে উঠেছি, কিন্তু কথা কি বলবো, 2-3টা ছন্দ পাঠ করতেছি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো, আমার সঙ্গে বলেন, দিদার দাও গো, জোরে বলেন, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কেন আমরা দিদার চাইবো না? আমরা নবীওয়ালা,
আমরা টানাটান সুন্নি মুসলমান, আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, কেন চাইবো না? শুনেন একটা কথা, যখন একজন পাকিস্তানের মুফতি সাহেব হজ করতে গিয়েছিলেন, এই দাদু তখন হজ করতে গিয়েছিল যখন মক্কা মদিনায় তেলের খনি বার হয়নি, সোনার খনি বার হয়নি। হজ করতে গিয়ে দেখছে মক্কাতে যখন মদিনা শরীফে গেলেন, মদিনায় আমার নবীর রওজা শরীফের পাশে একটা বাড়িতে থাকতেন, দিন দুপুর বেলায় মাংস গিয়ে হাড্ডি চুষে রাস্তার দিকে ফেলে দিয়েছে। একটা হঠাৎ করে বাচ্চা, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, বাচ্চাটা এসে ওই মুফতি সাহেবের নাম মুফতি ইউনুস সাহেব, যিনার বাড়ি পাকিস্তানে, উনি হজ করতে গিয়ে হাড্ডি খেয়ে যখন রাস্তায় ফেলে দিয়েছে, হঠাৎ করে ওই বাচ্চাটা জুটা হাড্ডি মানে চুষানো হাড্ডিটা ওই তুলে বাচ্চাটা চুষতে শুরু করে দিয়েছে। বাচ্চা যখন চুষছে, মুফতি সাহেব এসে বলছে, এই বেটা বল, আমার ফেলানো এই জুটা হাড্ডিটা চুষতে শুরু করলি কেন? কেন কি তোর মা নাই, তোর কি বাবা নাই? বাচ্চা বলতে লাগেছে, মুফতি সাহেব আমার মা নাই, আমার মা যদি থাকতো, আমার মাথায় টুপি থাকতো, আব্বা যদি থাকতো, আমার গায়ে জামা থাকতো। ও মুফতি সাহেব গো, আমার দাদু দাদি যদি থাকতো, আমি এমন অবস্থায় থাকতাম না। 3 দিন ধরে কিচ্ছু খাইনি, 3 দিনের ক্ষুধার্ত আমি বাচ্চা মদিনার গলি গলি ঘুরতেছিলাম। 3 দিন পরে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম মাংস খেয়ে হাড্ডি রাস্তায় ফেললেন, এই জুটা হাড্ডিটা তুলে আমি চুষে চুষে নিজের ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম। মুফতি সাহেবের মায়া লেগে গেল। মুফতি সাহেব বলতে লাগলো, ও বেটা চল, আর চিন্তা করতে হবে না, আমার পাকিস্তানে চল, আমি তোমার বাবা হয়ে যাব। বেটা চল, আমার মা তোমার দাদি হয়ে যাবে, আমার আব্বা দাদু জান হবে, আমার স্ত্রী মা হয়ে যাবে, আমার ছেলেরা ভাই হয়ে যাবে। চল, আমার পাকিস্তানে মা বাবা ভাই বোন বাবা পাবে, বাড়ি গাড়ি জমি জমা পাবে। আমার পাকিস্তানে গেলে তোমার দুঃখ কষ্ট থাকবে না। বাচ্চা বলতে লাগলেন, মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা আছে বলে হ্যাঁ মা পাওয়া যাবে, বাবা পাওয়া যাবে বলে হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে বাড়ি গাড়ি জমি জমা সব পাবো গো। আপনি বলুন, আপনার পাকিস্তানে এই যে মদিনাতে আমার দয়ার রাসূলের রওজা আছে, নবীর রওজাটা কি আপনার পাকিস্তানে পাওয়া যাবে? মুফতি সাহেব বললেন, আমার পাকিস্তানে মা বাবা গাড়ি জমি জমা গাড়ি বাড়ি সব পাবে, দয়ার রাসূলের রওজা পাবে না। বাচ্চা বলতে লাগলেন, মুফতি সাহেব কেঁদে কেঁদে মায়ের মায়া ভুলে যাব, বাবার আদর ভুলে যাব, মায়ের মোহাব্বত ভুলে যাব, দাদু দাদির প্রেম ভুলে যাব, তবে দয়ার রাসূলের রওজা ছেড়ে যাব না। ওই জন্য এই বাচ্চা বলতে লাগলেন कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, जोरे बोलो শেষ ছন্দ, कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, मुझको कोया मुस्तफा की, मुझको कोया मुस्तफा की चाकरिया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने, जोरे बोलो, अरे एकटू जोरे हाथ उच्च करे बोले, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, मदरसा जामियातुल आलिमिया, नारे तकबीर, नारे रिसालत, कि हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। কেন লাগবে না? कि नाज कर तू ए हलीमा सरवर कौनैन पर, जोरे बोलो ए हलीमा, हजरत हलीमा तो सादिया के बोलছে
নবীর দুধ মা গর্বিত হও, গর্বিত হও। বলে কার উপরে? নবী মুহাম্মদের উপরে। কেন? বলে নাজ কর তো এ হালিমা सरवर कौनैन पर, घर लगी अच्छी तो तेरी, घर लगी अच्छी तो तेरी, झोपड़ियाँ अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। हजरत বসে আছেন আর আমি লম্বা করছি না, কিন্তু আমাদের সুন্নি মুসলমান আমাদের একটাই ধারণা, একটাই আমাদের মনের সব সময় কে আমরা সব সময় মনে রাখবো যে যতই আসুক তুফান, আসুক যতই তুফান মোরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আসুক যতই তুফান মোরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। আমার উস্তাদে গ্রামী এবং হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, ওনার মুখ থেকে সংস্কৃত ভাষা, ওনার মুখ থেকে শুদ্ধ সুন্দর বাংলা ভাষা, ওনার মুখ থেকে ইংরেজি ভাষা আপনারা শ্রবণ করবেন। হাদিস কুরআন যুক্তিসম্মত খুব সুন্দর আলোচনা বলবেন। ওনাকে বসিয়ে রেখে আমার বলা ঠিক বেশিক্ষণ হবে না। হযরতের দোয়া নেওয়ার জন্যই, আপনাদের দোয়ার উদ্দেশ্যে আজকের এই মাহফিলে কিছুক্ষণ বললাম। যাক বলার মাধ্যমে ভুল ত্রুটি, হযরতকে একবার ইস্তেকবাল করার জন্য একবার নারা লাগেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা হাত শুনতে চান তো? হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঁচু করেন, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম চতুর্বেদী সাহেব। জিন্দাবাদ, नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। फूस का छप्पर था यूं तो हर बशर के सामने, फिर भी काबा झुक गया था उनके घर के सामने, और नाम अहमद में खालिक ने ज़बर रखा इसलिए कि ज़ेर हो जाए ज़माना इस ज़बर के सामने। हजरत के माइक দিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান। হযরতের মুখ থেকে খুব সুন্দর মূল্যবান বয়ান শুনুন। যারা পিছন দিকে দাঁড়িয়ে আছেন একটু সামনে চলে আসবেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান।